আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণীর প্রথম একক কাজটি সাশ্রয়ী হই সঞ্চয় করি এর প্রথম একক কাজটির উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি। পরবর্তীতে তোমাদের বাকি উত্তরগুলো প্রদান করা হবে। এখানে প্রথম বলা আছে সঞ্চয়ের হিসেবে ছক আকারে লিখি। সঞ্চয়ের হিসেব ছক আকারে লিখি। এটার মাধ্যমে আমরা প্রথম যেটা ছক সেটা আমরা করব। প্রথম মাসে আমাদের সঞ্চয় ছিল কত টাকা? 50 টাকা। দ্বিতীয় মাসে 50 গুণন তার দ্বিগুণ 50। তৃতীয় মাসে 50 গুণন 50 গুণন 50, তিনটা 50-এর গুণ। চতুর্থ মাসে 50 গুণন 50 গুণন 50, চারটা 50-এর গুণফল। পঞ্চম মাসে এসে 50 গুণন 50 গুণন 50 গুণন 50 গুণন 50, পাঁচটা 50-এর গুণফল। এখন আমরা দ্বিতীয় নম্বর যেটা করব, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর। এখানে আমাদের সংখ্যাগুলো কি ছক মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে 2 নম্বর কোশ্চেনে। সেই কোশ্চেনের আনসারটা এখন আমরা দেখতেছি। এখানে প্রথম মাসে যেমন আয় করেছিল 50 টাকা, দ্বিতীয় মাসে সঞ্চয় ছিল 50 গুণন 50। এখানে আমরা প্রথম মাসে 50-এর উপর যদি পাওয়ার 1 দেই, কোনো সংখ্যার উপর পাওয়ার 1 দিলে সেই সংখ্যাটাই হয়। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা 50-এর উপর দুটা 50 গুণাবস্থা ছিল, তাহলে দুটা 50-এর পরিবর্তে 2 দিলাম, তাহলে 50-এর উপর পাওয়ার 2। তৃতীয় ক্ষেত্রে 50-এর উপর পাওয়ার 3। চতুর্থ মাসে 50-এর উপর পাওয়ার 4 এবং পঞ্চম মাসে যদি আমরা 50-এর উপর পাওয়ার 5 দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো এবং সূচকের মাধ্যমে প্রকাশ করা যাবে। এখানে আমি ছক আকারে ছকের সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে কিভাবে সেটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিয়েছি, এবং আমি পাশাপাশি বললাম কিভাবে করতে হবে। এখানে সেম নিয়মে দেখা আছে, শুধুমাত্র প্রথমটা নেই 50-এর উপর। প্রথমে 50-এর উপর কিছু নেই, মানে আমরা 1 দিতে পারতাম। এখন চতুর্থ মাসে তাহলে আমাদের সঞ্চয়টা এমন আসলে। এরকমভাবে যদি তোমাদের আরও চায় সেক্ষেত্রেও তোমরা এভাবেই সেম প্রসেসে করতে পারবে জিনিসটা। যদি তোমাদের পরবর্তীতে যদি তোমাদের আরও কিছু চায় তাহলে সেটাও তোমরা করতে পারবে। এবার তৃতীয় নম্বর যে প্রশ্নটা সেটা বলা পঞ্চম মাসে তোমরা তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ কত হবে সেটা বের করার ক্ষেত্রে আমাদের তাহলে প্রথম প্রশ্নের দিকে আমরা ফিরে যেতে হবে। সেখানে বলা ছিল পঞ্চম মাসে আমাদের 5টা 50 গুণ অবস্থায় ছিল, সেটাকে আমরা সূচকীয় যদি কাঠামোয় লিখতে চাই তাহলে সেই সূচকীয় কাঠামোটা 50-এর উপর পাওয়ার 5, যার মান আমাদের ক্যালকুলেটরে চাপতে পারো। তুমি 5টা 50-কে গুণ অবস্থায়ও রাখতে পারো, আবার কি করতে পারো 50-এর উপর 5ও লিখতে পারো। সেখানে আমরা 50-এর 5টা 50 গুণ অবস্থায় রাখলাম, তাহলে এই মানটা আসতেছে 31,25,00,000 আসতেছে। তাহলে আবার যদি তুমি এটাকে যদি 5-এর উপর 50-এর উপর পাওয়ার 5 দাও, তবুও 31,25,00,000 অ্যান্সারটাই আসবে। এবার চতুর্থ যে প্রশ্নটা, সেখানে বলা আছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন আছে। এখন পরিকল্পনা অনুযায়ী কত মাস আমাদের সঞ্চয় করতে হবে সেই জিনিসটা আমরা এখন বের করব। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সারও মোটামুটি শেষ হবে। ঠিক আছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর এইখানে যে আমি ব্লু কালার যে অ্যাটা দিছি সেটা আমার চ্যানেলের নির্দেশনামূলক চিহ্ন। এটা আমার চ্যানেল, সেটা তোমরা বুঝতে পারবা, নাহলে কেউ যদি এটা খেয়াল করে। এখন পঞ্চম মাস টাকা হবে আমার আমরা যেটা বের করলাম সেটা গেল। যেহেতু আমি এখানে 5টি টেবিল তৈরি করেছি, তার মানে এখানে মানে হবে, তার মানে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে
5 মাস সময় লাগবে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে হচ্ছে যেহেতু আমি 5টা টেবিল তৈরি করছি, তাহলে আমার সময়ও লাগবে কত মাস? 5 মাস সময়ের প্রয়োজন পড়বে আমার। এখন আমাদের হচ্ছে পরবর্তী কাজ, দ্বিতীয় তৃতীয় কাজ, সবগুলো কাজের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবার আগেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপলোড করা হবে।